ইদানিং অনেকের ফোনে alrajhi অ্যাকাউন্টে লগইন হচ্ছে না, তাদের জন্য এই ভিডিওটি। প্রথমে জানিয়ে রাখি, যাদের ফোনে লগইন হচ্ছে না তাদের ভয়ের কোনো কারণ নেই। অনেকেই ভাবতেছে আসলে এটা সফটওয়্যারের কোনো সমস্যা অথবা ব্যাংকের আপডেটের কারণে ব্যাংক কর্তৃপক্ষ এটার নতুন কোনো আপডেট দিছে, এটা অনেকের ফোনে সাপোর্ট করতেছে না এরকম কিছু, কিন্তু আসলে বিষয়টা তেমন না। বিষয়টা আমি দেখাচ্ছি কিভাবে এটা সলভ করা যায়। এই যে দেখেন, আমি এখন লগইন করব, অ্যাপসের ভিতরে ঢুকবো লগইন করার জন্য, কিন্তু আমাকে নিয়ে যাচ্ছে ব্রাউজারে। তো এইটাই সবার ফোনে হচ্ছে বর্তমানে। অনেকের ফোনে হচ্ছে, অনেকের ফোনে হচ্ছে না। যাদের ফোনে হচ্ছে সেটার সমাধানে আমি দেখাচ্ছি কিভাবে আপনি করতে পারেন। দেখুন, প্রথমে ব্রাউজারে নিয়ে গেল, তারপর এখান থেকে অনেকের ফোনে লগইন হয়, অনেকের ফোনে হয় না। এই লিঙ্কটা দিয়ে আপনি ঢুকতে পারবেন না, নতুন একটা লিঙ্ক, অথবা আপনি সরাসরি গুগল থেকে ব্যাংকের ওয়েবসাইটে গিয়ে ঢুকতে পারেন, অথবা আপনি ব্যাংকের ওয়েবসাইটের অ্যাড্রেস দিয়ে তারপরে যাইতে পারেন। অথচ সেম অ্যাপের ভিতরে আপনি লগ ইন করতে পারবেন। এখন থেকে আমি আপনাদের দেখাচ্ছি সেটা কিভাবে। প্রথমে আপনি সেটিংয়ে চলে যাবেন। সেটিংয়ে গিয়ে এখানে জেনারেল অ্যান্ড ম্যানেজমেন্ট এখানে ক্লিক করুন। তারপরে আপনার ইনপুট অ্যান্ড ডিভাইস, কিবোর্ড অ্যান্ড লিস্ট ডিফল্ট। তো কিবোর্ড ডিফল্ট কিবোর্ডের ভিতরে আপনার স্যামসাং কিবোর্ড অথবা গুগল কিবোর্ড, অনেকের ফোনে যার ফোনে আগে একটি কিবোর্ড থাকতে পারে। জাস্ট আপনি রেডমি কিবোর্ডটা যাদের আছে, অথবা থার্ড পার্টি কোনো কিবোর্ড থাকলে ওইটা আপনি চেঞ্জ করে দেবেন। তারপর আবার ব্যাংকের অ্যাপসে চলে আসবেন, ব্যাংকের সফটওয়্যারে চলে আসবেন। আর জাস্ট আপনার কাজ হয়ে গেছে। আপনি এখনই দেখবেন আমার সফটওয়্যারের মধ্যে লগ ইন হচ্ছে। দেখেন, আমি কিন্তু আমার ফোনে ডাইরেক্ট সফটওয়্যারেই লগ ইন করলাম। আমাকে ওখানে নিয়ে যায়নি, ব্রাউজারে আর নিবে না, কারণ শুধুমাত্র ওই থার্ড পার্টি অ্যাপসটার জন্যই এই সবার ফোনে এই সমস্যাটা হচ্ছে। তো থার্ড পার্টি অ্যাপটা যারা এখনও রাখছেন ব্যাংকে লগ ইন করার সময়, অবশ্যই চেঞ্জ করে নেবেন। এটা আগেও হতো, তো পপ আপ একটা নোটিফিকেশন আসতো বা একটা নোটিশ আসতো সবার ফোনে যে আপনার কিবোর্ডটি চেঞ্জ করুন। তারপরে সবাই চেঞ্জ করতো, তারপরে লগ ইন করতে পারতো। কিন্তু এখন আপনার এই পপ আপ নোটিশটা এখন আর দিচ্ছে না, আর সরাসরি নিয়ে যাচ্ছে ব্রাউজারে। তো সমস্যা হচ্ছে এটাই। তো আপনারা এখন থেকে লগ ইন করার আগেই, অ্যাপসে ঢোকার আগেই থার্ড পার্টি কিবোর্ডগুলো চেঞ্জ করে নেবেন। বাই ডিফল্টে দেবেন, অথবা গুগল কিবোর্ড আপনি দিতে পারেন। এভাবে আপনি লগ ইন করতে পারবেন।